সব ধরনের মাছ তো এক রকমের রান্না করা হয় না। আজকে আমি নদীর ট্যাংরা মাছ রান্না করেছি এবং ঘরোয়া মশলায় বরিশালের রান্নায় আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের রেসিপিতে থাকছে ট্যাংরা মাছের ঝোল। আর এইভাবে ঘরোয়া মশলায় যদি আপনিও রান্না করে থাকেন, অবশ্যই বারবার আপনার খেতে ইচ্ছে করবে। আর এই ট্যাংরাগুলো হচ্ছে নদীর ট্যাংরা। আমি প্রথমেই ট্যাংরা মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। আর মাছটাকে অবশ্যই লবণ দিয়ে বারবার ধুইতে হবে, তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নেবেন। কুসুম গরম পানি দিয়ে ধোয়ার পরে কিন্তু মাছের গায়ের উপর যে একটা পিচ্ছিল ভাব থাকে ওইটা চলে যায়। অবশ্যই আপনারা এইটা ধোবেন, তাহলে মাছটা খেতেও কিন্তু স্বাদ লাগে আর ভালো লাগে। আর আমি মাছে ব্যবহার করব বাটা মশলা, আর মাছ রান্না করায় বাটা মশলা ব্যবহার করলে ভালো লাগে। তারপরে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেলে চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে দেব এবং হলুদ মরিচ দেওয়ার জন্য। তার পানি দিয়ে দিলে অবশ্যই হলুদ মরিচের গুঁড়াটা পুড়ে যাবে না। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এই সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। মশলা যত কষাবেন তত তরকারি মজা হবে। মশলা থেকে তেল আসার মধ্যে আমি একটু পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো, যেন মশলা থেকে তেল ছেড়ে দেয়। তারপরে ধুয়ে রাখা নদীর ট্যাংরা মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে। আর মাছগুলো কষানোর সময় অবশ্যই চেষ্টা করবেন চুলার মিডিয়াম আছে মাছগুলো কষানোর জন্য, তাহলে মাছগুলো ভালো কষানো হবে। মাছ আপনি যত পরিমাণ কষাতে পারবেন ততই স্বাদ লাগবে। আর এইভাবে আস্তে আস্তে কষাতে হবে, মাছটা যেন ভেঙে না যায়। তারপর আমার মাছ কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানির পরিমাণ একটু বেশিই দিতে হবে, কারণ মাছটাকে আমি ভেজে রান্না করিনি এই জন্য। আর ভালো করে মশলাটাকে চারপাশে লাড়াটাড়া দিয়ে তারপরে এখন 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রাখবো, কারণ ঢাকনা দিয়ে মাছটাকে সিদ্ধ করতে হবে। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম মাছের ঝোল টেনে গেছে আর মাছ প্রায় হয়ে এসেছে। ফাইনালি আমার মাছ হয়ে গেল। আর এইভাবে যদি আপনারা লোভনীয় মাছের রেসিপি করতে চান, একবার করে খান, অনেক ভালো লাগবে। নতুন রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।